দুপাশে ঘন জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার রাত, চাঁদ নেই, থাকলেও বা কি, তার আলো এই গভীর অরণ্যে প্রবেশাধিকার পায়নি। সরু মাটির কাঁচা পথ দিয়ে চলেছে একটি 2 ঘোড়ায় টানা গাড়ি। গাড়ির নিচে একটি লণ্ঠন ঝুলছে, কালো অন্ধকারে সামান্য আলোর সম্বল। শীত খুব বেশি, তবু চালকের গায়ে কোনো শীতের পোশাক নেই। নমস্কার শ্রোতা বন্ধু ও দর্শক বন্ধু, রাতুল সিরিজের প্রথম গল্পটি আশা করি তুমি শুনেছ। গল্পটির নাম রস্কি। যদি না শুনে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তোমার জন্য লিংক দেওয়া রইল। শুরু হচ্ছে রাতুল সিরিজের দ্বিতীয় গল্প, নাম দ্য স্যাটারডে নাইট। ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। শুরু করছি আজকের গল্প, রাতুল সিরিজের দ্বিতীয় গল্প, গল্প দিদার আসরের আরও একটি গল্প, দ্য স্যাটারডে নাইট। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এখনও না করে থাকেন। ধন্যবাদ। ঘোড়ার গাড়িটিতে 3 জন যাত্রী। তৃতীয় জনের কথা থাক এখন। একজনের নাম ডক্টর রেড বার্নার্ড, অপরজন তার বন্ধু ডক্টর গ্রেগরি ম্যাথিউস। খবর পেয়েছেন ডাউন ভ্যালি পাবলিক হসপিটালে সন্ধে 6:30 নাগাদ একটি মার্ডার হয়ে গেছে। একজন ডাক্তার পড়ুয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রফেসর জ্যাকসন খবর পাঠিয়েছেন 7:30 নাগাদ। শহর থেকে এখানে পৌঁছাতে রাত গভীর হয়ে গেল। রেড হাতের ঘড়িটার দিকে চোখ রাখল। 1850 সালের ইংল্যান্ড। আমাদের আজকের গল্পে রাতুল ইংল্যান্ডের বিখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর ডক্টর রেড বার্নার্ড। গত 10 বছর ধরে স্কটল্যান্ড ইয়ার্ড জটিল সমস্যার সমাধানের জন্য ডক্টর রেড বার্নার্ডের শরণাপন্ন হয়। তার বয়স 40-এর কাছাকাছি। না, তিনি ডাক্তার নন, তিনি রসায়ন শাস্ত্রে ডক্টরেট। কিন্তু তার বন্ধু ডক্টর গ্রেগরি ম্যাথিউস পেশায় একজন ডাক্তার। তার ডাক্তারির ফাঁকে তিনি পুরো সময়টা দেন রেডের সাথে ইনভেস্টিগেশনে সহায়তা করতে। জঙ্গলের পথে চলতে চলতে কারোর সাথে কোনো বাক্য বিনিময় হলো না। কেসটা মর্মান্তিক এবং অত্যন্ত জটিল, তাই রেড গভীর চিন্তায় নিমগ্ন। সম্পূর্ণ জঙ্গলের রাস্তাটিতে গ্রেগরি 2 বার কেশেছেন, আর বন একদম চুপ। এত চুপ সাধারণত ও থাকে না। এমন সময় গভীর জঙ্গলের কালো অন্ধকারের মধ্যে ঘোড়ার গাড়িটি থেমে গেল। রেড জিজ্ঞাসা করলেন, কি হলো? গাড়ির চালক উত্তর দিল, উই আর ইন ডেঞ্জার স্যার, নেকড়েরা রাস্তা আটকে দাঁড়িয়েছে। রেড বনের কানের কাছে মুখ নিয়ে কিছু কথা বলল, তারপর দরজা খুলে ওকে নামিয়ে দিল রাস্তায়। ওর সাথে সাথে নিজেও নেমে এলো রাস্তায়। পকেটে লোডেড রিভলভার। সাথীকে একা বিপদের পথে নামিয়ে দেওয়া ওর স্বভাব নয়। হাতে নিল ঝুলন্ত লণ্ঠনটা। নেকড়ের দলের সামনে দাঁড়ালো এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে। বন ওর নিজস্ব ভাষায় কিছুক্ষণ গর্জন করল, যার মানে তোমরা আক্রমণ করলে আমরাও আক্রমণ করব, আমরা তৈরি। তারপর নিঃশব্দ কিছুক্ষণ এক এক করে নেকড়ের দল পিছনে সরতে লাগলো। জঙ্গলের অন্ধকারে মিশে গেল তারা। বন একটি তেজি নেকড়ে। সর্বদা ওর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলে। ও রেডের প্রতি মুহূর্তের সঙ্গী। দুজনেই খুব ছোটবেলাকার বন্ধু। সখ্যতা, বিশ্বস্ততা
এবং স্নেহ ও নির্ভরতা সমৃদ্ধ একটি সম্পর্ক। ডাউন ভ্যালিতে এটা খুব কমন ব্যাপার। এখানে বাইরের মানুষের প্রবেশাধিকার নেই। এই এলাকায় প্রবেশের এই একটি মাত্র পথ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই পথে ঘোড়ার গাড়ির পথ আটকে দাঁড়ায় একদল প্রশিক্ষণপ্রাপ্ত নেকড়ের দল। তারা আগন্তুককে পিছু হটতে বাধ্য করে। এবার ওদের হিসাবে ভুল হয়ে গেছে। রেড বন্ধু বনকে সাথে করে নিয়ে এসছে। বিপদের জন্য ও তৈরি আছে। Hello viewers and listeners, welcome to my channel UB Story and Poetry and welcome to my program গল্প দিদার আসর। গল্প দিদার আসরে আজকে আপনারা শুনছেন গল্প দ্য স্যাটারডে নাইট। গল্পটির নাম, চরিত্র, ঘটনা সমস্ত কিছু কাল্পনিক। এর সঙ্গে কোনো রকম কোনো বাস্তব ঘটনা, চরিত্র বা কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। জ্যাকসন ম্যানশনের সামনে যখন গাড়ি পৌঁছালো তখন জঙ্গল শেষ। অভ্যস্ত সূর্য আকাশ রাঙাচ্ছে, দূরের পাহাড়গুলো রং পাল্টাচ্ছে। প্রফেসর জ্যাকসন হাসপাতালের প্রিন্সিপাল, তাই তার আহ্বানে তার আতিথ্য গ্রহণ করে ডক্টর রেড তদন্ত শুরু করবেন যত শীঘ্র সম্ভব। প্রফেসর জ্যাকসন অত্যন্ত ভালো মানুষ, ব্যবহারও খুব চমৎকার। তার হাসপাতালে এমন একটি নৃশংস ঘটনা ঘটে যাওয়ায় তিনি অত্যন্ত লজ্জিত এবং চিন্তিত। যতক্ষণ না এর একটা মীমাংসা না হচ্ছে ততক্ষণ তিনি না খেতে পারছেন না ঘুমাতে পারছেন। ডক্টর জ্যাকসন বললেন, আমাদের দেশে এইরকম ঘটনা এই প্রথম। ডাক্তারি পেশাটাকে আমরা সবচেয়ে পবিত্র পেশা বলে মনে করি। এত বড় এই হাসপাতালে দেশ বিদেশ থেকে রোগী আসে। আমার কাজে আমি কখনো কোনো রকম ত্রুটি রাখিনি। প্রায় বছর 35 হলো এই হাসপাতালের সঙ্গে আমি যুক্ত। আমার কোনো ফ্যামিলি নেই, এই হাসপাতালই আমার ফ্যামিলি। এখানে একজন ইন্টার্নের এইভাবে নৃশংস হত্যাকাণ্ড আমি তো কল্পনাও করতে পারছি না। মিস্টার রেড, আপনাকে আমার অনুরোধ, আপনি এর মূল পর্যন্ত গিয়ে সব মূলে এই সমস্যাটাকে উৎপাটিত করবেন। প্রিন্সিপাল হিসাবে আমারও শাস্তি প্রাপ্য, কিন্তু তার আগে আমি অপরাধীদের শনাক্ত করে চরম শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এত সিরিয়াস কেস যে স্কটল্যান্ড ইয়ার্ডের অধীনে চলে গেছে। ওরাই আমাকে আপনার নাম এবং ফোন নাম্বার দিয়েছেন আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য। যথাসময়ে রেড বার্নার্ড তার বন্ধু এবং অ্যাসিস্ট্যান্ট ডক্টর গ্রেগরি ম্যাথিউসকে নিয়ে পৌঁছালেন হাসপাতালের সেই ঘরটিতে, যেখানে ভিকটিমের দেহ এখনো পর্যন্ত পড়ে আছে তারই নির্দেশে। প্রিন্সিপাল জ্যাকসন তো আছেনই, তার সাথে স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর রবার্টসন এবং আরও 2জন বড় পুলিশ অফিসার সঙ্গে আছেন। প্রথমটায় ঘরে ঢুকে ডেড বডি দেখে তারা প্রত্যেকেই চোখ ফিরিয়ে নিলেন। এমন ভয়ানক দৃশ্য তারা এর আগে কখনো দেখেননি। মনে হলো একদল ক্ষুধার্ত নেকড়ে যেন ঝাঁপিয়ে পড়েছিল ওর দেহে। নিতান্ত কর্তব্যের খাতিরে নিজেকে স্বাভাবিক করে নিয়ে রেড এগিয়ে গেলেন মৃতদেহটি পরীক্ষা করার জন্য। বিবস্ত্র দেহটিতে নানা স্থানে পুরনো অপারেশনের ক্ষত চিহ্ন, সেলাইয়ের দাগ দাঁত বার করে রয়েছে। সারা গায়ে কাটা দগদগে ক্ষত স্থান থেকে রক্ত পড়ছে। চোখ দুটি উপড়ে নেওয়া হয়েছে, নখ উপড়ে নেওয়া হয়েছে। হাত পা ভাঙা, পায়ের গোড়ালির ঠিক উপরের অংশে 2টি বিন্দুর মতো ক্ষতচিহ্ন। সেখানে রক্ত শুকিয়ে আছে, অন্তত 7 দিনের পুরনো ক্ষত। পরিস্থিতি আরও অনেক অনেক বেশি বিভৎস এবং ভয়ানক, তাই অতিরিক্ত বর্ণনা নিষ্প্রয়োজন। সারা ঘরে, ঘরের দেওয়ালে রক্তের চিহ্ন।
তদন্ত শেষ করে রেড, গ্রেগরি, জ্যাকসন, ইন্সপেক্টর রবার্টসন, আরও 2জন উচ্চপদস্থ পুলিশ অফিসার সহ পুরো টিমটি খোলা আকাশের নিচে বেরিয়ে এলো বুক ভরে শ্বাস নেবে বলে। ঠেলে বমি আসছিল সবার। এত নৃশংস ঘটনা এর আগে কেউ কখনো প্রত্যক্ষ করেনি। ডক্টর গ্রেগরি বলে উঠলেন, যারা করেছে কাজটা তারা কেউ মানুষের পর্যায়ে পড়ে না। এদের পশু বললে পশুকে গাল দেওয়া হয়। রেড, তুমি কি কিছু বুঝতে পারছো? রেড অন্যমনস্কভাবে বললেন, যতদূর মনে হচ্ছে বিশেষ কোনো ড্রাগ ব্যবহার করে একদল মানুষ নিজেদেরকে ভয়ানক নৃশংস মানুষে পরিণত করেছে, অমানুষে পরিণত করেছে। একমাত্র নৃশংসতাই তাদের এন্টারটেইনমেন্ট। ভিকটিমকে ড্রাগ ইনজেক্ট করে প্রথমে অচেতন করা হয়েছে খুব সম্ভবত, তারপর তার উপরে অত্যাচার চালানো হয়েছে, তাই তার চিৎকার কেউ শুনতে পায়নি। আতশ কাঁচ ও অন্যান্য যন্ত্রপাতি সহ সমস্ত কিছু পরীক্ষা করলেন। অবশেষে অফিসারদের ডাক দিয়ে বললেন, বডি পোস্টমর্টমের জন্য পাঠান। ঘর এবং এই ঘরের আশেপাশের ঘরগুলিও সিল করে দিন। ম্যানশনে ফেরত যাবার পথে প্রিন্সিপাল জ্যাকসন জিজ্ঞাসা করলেন, কিছু বুঝলেন? রেড মাথা নিচু করে অন্যমনস্কভাবে ফিসফিস করে বললেন, যা বুঝলাম তা যতক্ষণ না প্রমাণ করতে পারছি ততক্ষণ বলতে পারবো না। Hello viewers, welcome to my channel UB Story and Poetry. Please like, share and subscribe my channel and don't forget to hit the bell icon. If you wish, please write some inspiring comments. Thank you.